দেশে ছিনতাই, চাঁদাবাজি ও ডাকাতির মতো ঘটনা উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ার পেছনে ছাত্রলীগ অনেকাংশে দায়ী। নিষিদ্ধ ঘোষিত সংগঠনটির মাস্টারমাইন্ডরা পরিকল্পিতভাবে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে পেশাদার অপরাধীদের নানা পন্থায় মাঠে নামাচ্ছে। অনেক ক্ষেত্রে নিজেরাও যুক্ত হচ্ছে। এসব কর্মকাণ্ড পরিচালনা করতে ব্যবহার করা হচ্ছে হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারের মতো মাধ্যম। গোয়েন্দা সংস্থার অনুসন্ধানে সম্প্রতি এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। জানা গেছে, অপরাধীদের ধরতে তৎপরতা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তালিকা প্রণয়ন সহ খতিয়ে দেখা হচ্ছে 5 ধরনের তথ্য। ইতোমধ্যেই মাঠ পর্যায়ে নির্দেশনা পাঠানো হয়েছে। গতিবিধি পর্যবেক্ষণ, রাজনৈতিক সম্পৃক্ততা এবং সম্ভাব্য ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হালনাগাদ তথ্য সংগ্রহ করা হচ্ছে। পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো নির্দেশনায় ছাত্রলীগের নেতাকর্মীদের পূর্ণ নাম ও পরিচয়, জাতীয় পরিচয়পত্র নম্বর, পাসপোর্ট নম্বর, রাজনৈতিক পরিচয় ও সংগঠনে অবস্থান, অতীত ও বর্তমান কার্যক্রমের বিবরণ, জিডি বা মামলা থাকলে তার তথ্য জরুরি ভিত্তিতে দিতে বলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যা চেষ্টা, হামলাসহ বিভিন্ন অভিযোগে অসংখ্য মামলায় আওয়ামী লীগের অনেক নেতা গ্রেফতার হয়েছেন। তবে হাতে গোনা কয়েকজন ছাত্রলীগ নেতাই গ্রেফতার হয়েছেন। গোয়েন্দা তথ্য বলছে, আত্মগোপনে থাকা ছাত্রলীগের নেতাকর্মীরা সংগঠিত হয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে, কিন্তু 1 মাস ধরে হঠাৎ করেই সামাজিক অস্থিরতা বেড়ে গেছে। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই, ডাকাতির মতো ঘটনা বেড়েই চলেছে। তবে এসব অপরাধীর বেশিরভাগ পরিকল্পিত এবং এর পেছনে ছাত্রলীগ নেতাকর্মীদের হাত রয়েছে। একই ধরনের অভিযোগ রয়েছে পুলিশের পক্ষ থেকেও। পুলিশ বলছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা চালাচ্ছে। তাদের হাতে অবৈধ অস্ত্র ছাড়াও কালো টাকা রয়েছে। এই দুই শক্তিকে ব্যবহার করে নতুন করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে তারা। পুলিশ সদর দপ্তর বলছে, ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন। আইন অনুযায়ী এদের সব কার্যক্রম শাস্তিযোগ্য অপরাধ। শুধু ছাত্রলীগই নয়, হিজবুত তাহরির সহ নিষিদ্ধ ঘোষিত অন্যান্য দল এবং সংগঠনের বিষয়েও খোঁজখবর নিচ্ছে গোয়েন্দা সংস্থা। অভিযোগ রয়েছে, এরই মধ্যে আত্মগোপনে থাকা সংগঠনটির নেতাকর্মীদের অনেকেই ভোল পাল্টাতে শুরু করেছেন। বিভিন্ন রাজনৈতিক দল সংগঠনে আশ্রয় খুঁজছেন তারা। এর বাইরে আত্মগোপনে থাকারাও নানা উপায়ে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন বলে তথ্য পাওয়া গেছে। এদিকে পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা বলেন, রাষ্ট্রের জন্য কেউ হুমকি স্বরূপ হলে পুলিশ তালিকা করবে, ব্যবস্থা নিবে। এটা খুব স্বাভাবিক। শুধু কোনো দলের জন্য নয়, যে কোনো নিষিদ্ধ সংগঠনের জন্যই এটা প্রযোজ্য। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।